আজকে আমাদের ক্লাসের মেবি হচ্ছে কততম ক্লাস হইতে পারে, আজকে 8 বা 9তম ক্লাস আমাদের হবে। তো প্রিভিয়াস ক্লাসে অনেক 6-7 রকমের আমাদের যে ব্যাকলিঙ্ক শেখানো হয়ে গেছে। তো আজকে আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। ঠিক আছে, তো কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কটা কি এটা আমাদের আগে জানতে হবে। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট বা হচ্ছে আপনার আহ, একটা টেক্সটের ওপরে যদি ক্লিক করা হয় সেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে বা অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক বা ওই যে হাইপার লিঙ্ক টাইপ, আমরা হাইপার লিঙ্ক জানি, আচ্ছা না জানলেও সমস্যা নাই। হাইপার লিঙ্ক টাইপ, তারপর হচ্ছে অ্যাঙ্কর টাইপ, এই ধরনের হচ্ছে ব্যাকলিঙ্কগুলোকে আপনার কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক করে। এখন অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্কও যা, কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্কও তা, তারপরে হাইপারলিঙ্ক করা ওইটাও হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক, মানে সবগুলাই একই। এবার আপনি ওয়েব 2.0 করবেন, ওয়েব 2.0 করার সময় আপনার মনে করেন যে যে ব্যাকলিঙ্ক করা হয় আর্টিকেল পোস্ট করলে, যে হচ্ছে আর্টিকেলের মধ্যে ওয়ার্ডের ওপরে সিলেক্ট করে হচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএলটা মাস্ক করে দেওয়া হয়, সেটা হচ্ছে, সেটা কিন্তু আবার ওয়েব 2.0 ওর মধ্যে 2-3টা ব্যাকলিঙ্ক করা হয়, ওইগুলো হচ্ছে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। তো সব মনে করেন যে আমাদের কিছু ব্যাকলিঙ্ক, ধরেন আমরা প্রথমে প্রোফাইল ব্যাকলিঙ্ক দিয়ে শুরু করছি। হ্যাঁ, এখন প্রোফাইল ব্যাকলিঙ্কের মধ্যে আমরা কিন্তু কিওয়ার্ড দিয়ে তারপরে মাস্ক করেও কিন্তু আমরা আমরা হচ্ছে ব্যাকলিঙ্ক করছি। তো ওইটা হচ্ছে কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্ক গেল, কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক গেল, অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্ক গেল। আবার প্রোফাইল ব্যাকলিঙ্কে আমরা শুধু ওয়েবসাইটের ইউআরএলটা দিছি, সেটাও একটা ব্যাকলিঙ্ক হয়েছে, ওইটা হচ্ছে আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক হয়ে গেল। তো এখন ব্যাকলিঙ্ক একই টাইপের ব্যাকলিঙ্ক এক এক সময় মানে আচরণ ভেদে এক একটা মানে নাম হয়ে যায় আর কি। ঠিক আছে, ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক যেটা কয় সেটা হচ্ছে আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্কও বলে, ফ্রি আমার ওয়েবসাইটে যেগুলো আর্টিকেল সাবমিশন করা হয় আর্টিকেলস। এখন ওয়েব 2.0 আর আর্টিকেল সাবমিশন ব্যাকলিঙ্ক একই, কিন্তু ওয়েব 2.0টা মানে হচ্ছে আমাদের যে নিজের যে পার্সোনাল ওয়েব থাকে বা ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট থাকে যেগুলো আপনার হচ্ছে যেগুলোতে আপনার মানে ক্রিয়েট করেই, মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে পোস্ট করা যায়। ঠিক আছে, ওইগুলো হচ্ছে ওয়েব 2.0। আর্টিকেল সাবমিশন ওয়েবসাইটে কি হয়, অনেক পুরাতন ওয়েবসাইট, সেগুলোতে আপনার হচ্ছে আর্টিকেল পাবলিশ করতে হয়। আর্টিকেল পাবলিশ করে তারপরে ওখানে আপনার অনেক সময় অ্যালাউ করে না যারা অ্যাডমিন প্যানেলে থাকে, আবার কিছু কিছু ফ্রি সাইট আছে সেগুলোতে ডিরেক্ট অ্যালাউ করে যখনই পোস্ট করা হয়। তো এখন আমাদের কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কটা শেখানো হবে। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কে আমাদের দেখতে হবে যে মার্কেট প্লেসে এটা হচ্ছে কেমন চলে আর কি। তো ক্লাস মডিউল, ওকে, ক্লাস মডিউলে সব কিছুই শেষ আমাদের। এখানে লোকাল সাইটেশন, ক্লাস মডিউল, ওকে, কন্টেক্সচুয়াল CON কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কস। কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কসে আমাদের হচ্ছে একটু সার্চ দিয়ে আমরা দেখি fiverr.com-এ, তারপর আমরা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট নিয়ে একটু কথা বলবো। fiverr.com-এ গেলাম। fiverr.com এসে আমরা এখানে একটু সার্চ দেবো যে কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্কের কি অবস্থা। কন্টেক্সচুয়াল হবে, কন্টেক্সচুয়াল না, কন্টেক্সচুয়াল। সরি, কন্টেক্সচুয়াল। তো দেখেন এখানে কিন্তু 2315টা গিগ আছে, মানে আদার্স যত গিগ আছে, মানে আমরা হচ্ছে পিডিএফ সাবমিশন, ইমেজ সাবমিশন এইগুলো দেখছি, তার থেকে কিন্তু কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক মনে করেন যে হিউজ পরিমাণে আপনার সার্ভিস দিচ্ছে। তো এই ধরনের ব্যাকলিঙ্ক আপনার হচ্ছে মানে ক্লায়েন্টরা এই কিওয়ার্ডে ব্যাকলিঙ্কগুলো চাচ্ছে।
দেখেন আর্টিকেল সাবমিশন যারা করে, আর্টিকেলের মধ্যে ধরেন আপনার হচ্ছে কিওয়ার্ড সহ যে ব্যাকলিঙ্কগুলো করা হয়, তারপর প্রোফাইল ব্যাকলিঙ্কে যে কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্ক করা হয়, অ্যাঙ্কর করা হয়, মানে অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্ক, সেগুলো কিন্তু সব মানে কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক। তো এখানে দেখেন সার্ভিস কিন্তু ভালোই সার্ভিস আছে। তো আমরা কিছু গিগ ওপেন করি, এখানে দেখেন যারা আছে সব টপ রেটেড লেভেল 2 লেভেল 1 সেলার সব এখানে, যারা দেখেন সব ডু ফলো ব্যাকলিঙ্ক করতেছে, প্রিমিয়াম ইন্ডেক্স এগুলো হচ্ছে। দেখেন একটা অর্ডার এখানে রানিং আছে, 4টা 13টা অর্ডার এখানে আছে। আই উইল ক্রিয়েট 500 হাইস্ট কোয়ালিটি কন্ট্যাকচুয়াল এসিও ডু ফলো ব্যাকলিঙ্ক। 500 ডু ফলো ব্যাকলিঙ্ক করা, কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক করা কোনো বিষয় না। আপনার ধরেন একটা আর্টিকেলের মধ্যে বা একটা ওয়েবসাইটে 2-3টা পোস্ট করে ওখানে আপনার হচ্ছে কিওয়ার্ডের ওপরে আপনার ব্যাকলিঙ্ক যেগুলো করে ওইগুলাই হচ্ছে কন্ট্যাকচুয়াল। তো ওখানে মনে করেন যে ওই একটা পোস্টে আপনি 3টা ব্যাকলিঙ্ক করলেন, এরকম 3টা 4টা আর্টিকেল অনুযায়ী, আমি তো বলছি যে আর্টিকেল লেন্থ অনুযায়ী আপনার ব্যাকলিঙ্কটা করতে হবে। তো এখানে দেখেন 500টা বলছে, কত ডলার এখানে ফার্স্ট আছে আপনার 500 প্লাস কন্ট্যাকচুয়াল $30 আছে। তারপরে নেট এত স্লো, এখানে বলছে আছে সেভ আপ টু 300 প্লাস ডিএ আইস ডু ফলো ব্যাকলিঙ্ক ডিএ। এখানে হচ্ছে কন্ট্যাকচুয়াল না এটা, হ্যাঁ এটা কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক। এখানে হচ্ছে $15 দেবে 300টা। এইখানে হচ্ছে আপনার আই উইল ডু কোয়ালিটি কন্ট্যাকচুয়াল ডু ফলো ব্যাকলিঙ্ক, এখানে 200 প্লাস $5। এরা হচ্ছে অনেক সময় এইগুলো হচ্ছে আপনার সফটওয়্যার ইউজ করে, বুঝছেন? ম্যানুয়ালি কাজের আসলে ডিমান্ড আছে। অনেকে আবার মনে করে 100টাও $10 দিচ্ছে, এরকমও আছে। সেইগুলো মানে আপনার হচ্ছে প্রোফাইলগুলো দেখে সেগুলো আপনার তারা কিভাবে প্রোভাইড করতেছে সেগুলো দেখে আপনার হচ্ছে এই করতে হবে। কিছু কিছু আপনার যারা আছে দেখবেন যে 1000 ব্যাকলিঙ্ক দিচ্ছে $5। আমি রিসেন্টলি আমি একটা কাজ করছি, আমি সফটওয়্যারতে কাজ করছি আপনার ওয়েব 2.0 2500 মারছি, মানে 2500। তো ওটা আমি মনে করেন যে $10 দিলেই হয়ে যায়। তারপরে 1000 ব্যাকলিঙ্ক আমার $5 দিলেই হয়ে যায়, মানে অনেক সময় প্রয়োজন হয় আর কি। তো ওইগুলো হচ্ছে আপনার ম্যানুয়ালি না, ওইগুলো হচ্ছে সফটওয়্যার ইউজ করা হয়, অনেক ধরনের সফটওয়্যার আছে সেগুলো ইউজ করা হয়। তো এখন আমরা কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্কটা শিখবো। আপনারা কিন্তু মাল্টিপল দিতে পারেন, গিগ দিতে পারেন। একটা গিগে 3 ধরনের ব্যাকলিঙ্ক প্রোভাইড করতেছেন, আর্টিকেল সাবমিশন, কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক, বা আপনার হচ্ছে ওয়েব 2.0 এরকম। আপনি এখানে সুন্দর করে গিগের ওপরে লিখে দিলেন যে কি কি ব্যাকলিঙ্ক দিবেন, বা আপনার গিগের ডেসক্রিপশনে সুন্দর করে লিখলেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে মার্কেট প্লেস অ্যানালাইসিস করে। তো এখন আমরা কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক সম্পর্কে কিছু জানলাম। তো আমরা কিন্তু কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক পারবো না তা না, আমরা কিন্তু পারবো। তারপরেও আমরা একটু দেখি কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্কের আমরা একটা লিস্ট দেখি আছে কি, ঠিক আছে? এখন ব্যাকলিঙ্ক লিস্ট আমরা বরাবরের মতোই যেভাবে খুঁজি সেভাবেই খুঁজবো। টেক্সট শিপ 500 কন্টেক্সুয়াল এসিও টু ফলো, দেখি টাস্ক শিপ কন্টেক্সুয়াল ব্যাকলিঙ্ক ওয়েব 2.0 আর্টিকেলস মার্কেটিং 18 বেস্ট সাইট ফর ব্যাকলিঙ্কস বুক। একটু সাইটগুলো ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা এখানে 18 বেস্ট সাইট, 18 বেস্ট লিঙ্ক বিল্ডিং সাইট ইউআরএল এটা আছে মাই ব্লগ এইটা.com, এইটা দিয়েও আপনারা ব্যাকলিঙ্ক করতে পারেন। 2 নম্বর এইটা আছে। এইগুলো নিয়ে আপনাদের ফার্স্ট টাইম আপনাদের ফাইল, আমি আগেই বলছি ফাইল রেডি করতে হবে। তো ফাইল আমরা হচ্ছে একটু রিকোয়ারমেন্টটা দেখে আসি, ওখানে তার একটু লোড নিক, নেটের অবস্থা খুবই খারাপ। তো এখানে কন্ট্যাকচুয়াল রিকোয়ারমেন্ট যেটা থাকে বরাবরই মনে করেন যে এর বরাবরই আছে আপনার যে আগের যে ইয়েগুলো নিয়েছিলাম আমরা ক্লায়েন্টের কাছ থেকে যে ব্যাকলিঙ্ক করার জন্য, সব ব্যাকলিঙ্কগুলোই সেম, কিন্তু লোকাল সাইটেশনের ক্ষেত্রে একটু আলাদা। লোকাল সাইটেশন ক্ষেত্রে তার বিজনেস যত লোকেশন আছে, তার জিপ কোড এটা ওটা, মানে হাবিজাবি সব লাগে লোকাল সাইটেশনের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ব্যাকলিঙ্কের ক্ষেত্রে জাস্ট আপনার তার ওয়েবসাইটের ইউআরএলটা যদি হয় তাও ব্যাকলিঙ্ক করা যায়। মানে কন্ট্যাকচুয়ালের ক্ষেত্রে তার কী করতে হবে, আপনার তার কিওয়ার্ডগুলো নিতে হবে। তার হচ্ছে ওয়েবসাইট, ফার্স্ট ওয়েবসাইট ইউআরএল, দেন হচ্ছে কিওয়ার্ডস। আর যদি আর্টিকেল থাকে
আর্টিকেল, আর না থাকলে আমরা যেভাবে আর্টিকেল জেনারেট করবো ওইভাবে করব। তো এখন কিওয়ার্ডটা নিতে হবে এই জন্য যে আমরা তো অ্যাঙ্কর টেক্সট করব, আমরা কিওয়ার্ডের ওপরে ব্যাকলিঙ্ক করব, তো অবশ্যই ওই জন্য আমাদের কিওয়ার্ড নিতে হবে, শর্ট ডেসক্রিপশন নিতে হবে। এমনভাবে শর্ট ডেসক্রিপশনটা করতে হবে সেই শর্ট ডেসক্রিপশনের মধ্যে ও যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাইতে যাচ্ছে সেই কিওয়ার্ড যেন ওই ডেসক্রিপশনের মধ্যে থাকে, বা আমরা সুন্দর করে একটা জেনারেট করে নেব। এখন সে যদি শুধু ওয়েবসাইটের ইউআরএল দেয়, আমরা কিওয়ার্ডটা বের করে নেব। তার ওয়েবসাইটটা যদি কনস্ট্রাকশন রিলেটেড হয় বা কোনো আপনার বেবিদের খেলা খেলা খেলার যে ওয়েবসাইট আছে সেগুলো যদি হয়, সেই কিওয়ার্ডগুলো আমরা তার ওয়েবসাইটে নিয়ে আমরা হচ্ছে শর্ট ডেসক্রিপশন লিখবো, লিখে নিজেদের মতো করে দিব। এখন যদি সে ডেসক্রিপশন না দেয় সেই ক্ষেত্রে, আর সে যদি দেয় তাহলে তো কোনো কথাই নাই, একদম ইজি হয়ে গেল। তো এখানে আপনার এটা একটা আছে সেলসের একটা ওয়েবসাইট, নিজের পার্সোনাল, দেখছেন এভাবে বিল্ড করছে, স্টার্ট সেলিং। আচ্ছা এটা বাদ, এটা যাক। তো কন্ট্রাকচুয়ালের ওইভাবে লিস্ট নাই, লিস্ট হচ্ছে আমাদের নিজেদের মতোই করেই করে নিতে হবে, ঠিক আছে। লিস্ট আমরা এতদিন যে ব্যাকলিঙ্ক মানে যে সাইটগুলো আমরা করছি, সেই সাইটগুলোর মধ্যে যেখানে আপনার ডেসক্রিপশন মানে কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্ক করা যায়, সেই ইয়েগুলো নিতে হবে, সেই ওয়েবসাইটগুলো নিতে হবে, ঠিক আছে। তো এইখানে আমি দেখেন আমার জাস্ট একটা সাইটতে দেখাই, টাম্বলারতে দেখাই। আমরা মানে এর আগে যত হচ্ছে আমাদের আছে মানে ভিডিওগুলো আছে বা আপনারা যে ক্লাসগুলো করছেন, ওই ক্লাসে কিন্তু ওই সাইন আপ করা বা এটার ইরোর দেখায় কেন, সাইন আপ করা এগুলো কিন্তু আর দেখাতে হবে, ওই যে আমি এই জন্য আর দেখাচ্ছি না, ঠিক আছে। আমার সাইটে লগ ইন করা আছে, আমার নিজের পার্সোনাল সাইটে, সেইগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। কি সমস্যা, কি ইরোর দেখাই কেন? আচ্ছা হয়ে গেছে। তো এখন মনে করেন যে আমাদের যে সাইটগুলো আছে সেই সাইটে, এই যে টাম্বেলার.com, আমরা কিন্তু টাম্বেলার অনেক কাজ করছি। টাম্বেলার আপনার প্রোফাইল ব্যাকলিঙ্ক করা যায়, এখানে আর্টিকেল সাবমিশনের একটা আর্টিকেল পোস্ট করা যায়, তারপরে ওয়েব 2.0 কাজও করা যায়, শর্ট ডেসক্রিপশন, তারপরে ইমেজ সাবমিশন করা যায়, মানে সব কিছুই এই সাইটটাতে সব কিছুই করা যায়। তো এইখানে আমরা হচ্ছে জাস্ট এখন কন্ট্যাকচুয়ালটা করবো। এখন কন্ট্যাকচুয়াল করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্রিয়েট একটা পোস্টে যেতে হবে, এখানে একটা পোস্ট করতে হবে, জেনারেট করতে হবে। এখানে আমরা কলম চিহ্ন যেখানে আছে এখানেও ক্লিক করতে পারি, বা আমরা এই যে টেক্সট আছে, টেক্সট এখান থেকেও সরাসরি ডিরেক্ট যাইতে পারি। নেটের অবস্থা খুবই খারাপ খারাপ। আচ্ছা তার আগে আমাদের একটা শর্ট, একটা মানে একটা কিওয়ার্ডের উপরে আমাদের আর্টিকেল লাগবে। তো কিওয়ার্ডের উপরে আর্টিকেল মানে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে ওয়েবসাইটে কই, এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে, আর্টিকেল জেনারেট করতে হবে। এখন এখানে আর্টিকেল আমরা হচ্ছে ট্রাভেল ফর ওয়েমেন, MEN ওয়েমেন, এই তো এইটা আমরা হচ্ছে এনেছি, এই জায়গাটা টাইটেলটা আমরা কোথায় দিব, এই যে টাইটেল অপশন আছে, টাইটেল অপশনে দিলাম। এখানে টেক্সটটা কোথায় নিতে হবে, আচ্ছা আমি এখান থেকে বেশি কিছু নিব না, এই পর্যন্ত একটা আর্টিকেল দিব, ওকে কেটে দিতে হবে। তো এইখানে এর মধ্যে দেখেন আমাদের ট্রাভেল ব্যাক ফর উইমেন
এখানে এর মধ্যে কোনটা মানে একটা কিওয়ার্ড আছে কি সেটা আমাদের দেখতে হবে, খুঁজে বের করতে হবে। ট্রাভেল ব্যাগ আছে ফর উইমেন, এই যে ফার্স্টে আমরা পাইছি। তো এখানে এই যে মার্ক করে এখানে এই যে ইউআরএল অপশনটা যেটা আসছে, ইউআরএল অপশন, আমরা একটা ওয়েবসাইট নিই। এই যে এই যে আমরা এখানে যে এই হচ্ছে এই অন্যান্য কিওয়ার্ডের ওপর কিন্তু মাউসের যে আইকনটা রাখছি সেখানে কিন্তু ক্লিকেবলের সে আইকনটা আসতেছে না, কিন্তু এখানে দেখেন আমি এখানে যখন এই ট্রাভেল ব্যাগ ফর উইমেন এর উপরে আইকনটা রাখতেছি তখন একটা ক্লিকেবল একটা হচ্ছে আপনার আইকন আসতেছে। এটাতে ক্লিক করলে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে যাবে। এই যে ওপেন দিই, এখন ওপেন দিই, এটা জাস্ট আমি এখন পোস্ট করে দিই। হ্যাঁ, পোস্ট করে দিই, আমি দেখাচ্ছি। ওকে, তো দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে ডিরেক্ট চলে যাবে। তো এইটাই হচ্ছে কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক। এইটা যদি আপনি অ্যাঙ্কর টেক্সট ব্যাকলিঙ্কও বলেন। এখন আমরা ফাইবার একটু যাই, ঘুরে আসি। তো দেখেন আছে অ্যাঙ্কর, ANCOR, অ্যাঙ্কর টেক্সট। এই যে অ্যাঙ্কর ব্যাকলিঙ্ক দেখেন, দেখছেন আই উইল ডু অ্যাঙ্কর টেক্সট চল্লিশ হাইস্ট দিয়ে এসিও ডু ফলো ব্যাকলিঙ্ক। দেখছেন এইটাই কিন্তু অ্যাঙ্কর টেক্সট, এইটাই কিন্তু কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক। ঠিক আছে, দুইটাই কিন্তু একই ব্যাকলিঙ্ক। তো আপনাদের মাথা খাটায় নিতে হবে, মাথা খাটাইয়ে দেখতে হবে মার্কেট প্লেসে আমার অ্যাঙ্কর টেক্সটটা চলতেছে বা কোনটা চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে যে আমি অ্যাঙ্কর টেক্সটের হচ্ছে ব্যাকলিঙ্কের গিগ দিব কি কন্ট্যাকচুয়ালের দিব, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। তো আমরা কন্ট্যাকচুয়ালটা বুঝতে পারছি, কন্ট্যাকচুয়াল বা অ্যাঙ্কর টেক্সট বা আপনার হচ্ছে কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্ক, এগুলো আমরা টোটাল ব্যাকলিঙ্কের মানে মধ্যে যা যা আছে মার্কেট প্লেসে কিছু আছে সব কিন্তু আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি সব আগের ক্লাসেও বা এই ক্লাসেও। এই ক্লাসটাতে আমি সাইন আপ করা দেখাইলাম না একটা কারণে, কারণ আমরা সব প্রিভিয়াস যত ক্লাস আছে সব সাইন আপ করে দেখছি। তো এই সেম সাইন আপ করে লগ ইন করে মেইল ভেরিফাইটা করে লগ ইন করে আমাদের এখানে পোস্ট করতে হবে ওয়েবসাইটে। তো কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্কে আপনাদের হচ্ছে অত ওয়েবসাইট খোঁজা লাগবে না, আপনারা এর আগের যত ওয়েবসাইটগুলোতে কাজ করছেন ওখানে জাস্ট আপনারা দেখবেন যে কোনটা আপনার হচ্ছে কিওয়ার্ড সহ ব্যাকলিঙ্ক করা যাচ্ছে, সেইগুলা আলাদা করে রাখবেন কন্ট্যাকচুয়াল ব্যাকলিঙ্ক ফাইল বলে। তো আমার কথা কি ক্লিয়ার আপনারা? হুম। তো নেক্সট আমাদের এখন আমি বলছিলাম যে অফ পেজের মানে করার পরে ক্লাস করার পরে আমরা হচ্ছে মার্কেট প্লেসে যাব। তো মার্কেট প্লেসে নেক্সট ক্লাস কালকে থেকে আমরা যাব সবাই, যাদের ইয়ে আছে সবাই এনআইডি কার্ড দেন মানে ডিটেলস, এনআইডি কার্ডে কোনো ভুল নাই, একদম নিজস্ব এনআইডি কার্ড, এর আগে ফাইবার অ্যাকাউন্ট খোলা নাই, সেসব এনআইডি কার্ড নিয়ে বসবেন। ঠিক আছে, আর আমি কিওয়ার্ড রিসার্চ শেখাবো। দেন কিওয়ার্ড রিসার্চে আমরা টপিক কীভাবে নিব, কোথা থেকে টপিক নিয়ে আমরা যে ব্লগিং করতে পারবো বা অ্যাফিলেট করতে পারবো, অ্যাফিলেট ওয়েবসাইট তৈরি করতে পারবো, সব ডিটেলসে আমি হচ্ছে দেখাবো। কিওয়ার্ড রিসার্চ দেখাবো, এখানে হচ্ছে প্রিমিয়াম টুলস আছে, সমস্যা নাই, আমি এই প্রিমিয়াম টুলসে দেখাবো, মানে ম্যানুয়ালিও দেখাবো, তারপর ফ্রি টুলস আছে সেগুলো দিয়েও দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই হবে, কালকেও ক্লাস নিব সবার। ঠিক আছে, তো আমি একটু জাস্ট রেকর্ডিংটা পোস্ট করে রাখি, না রেকর্ডিংটা স্টপ করে দিই, যদি কারো কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন করতে পারেন।